কিচ্ছু নাই। তিনি 2013 সালে হড়কা বানে আদিগুরু শঙ্করাচার্যের সমাধি ভেসে চলে গেছিল। কেদার ধাম বদ্রী ধামকে বদলে দিয়েছেন, উজ্জয়িনীর মহাকাল। কাশীধাম বদলে গেছে। গোটা ভারতবর্ষ আজকে দারুণ জায়গায় চলে গেছে। কোভিডের সময় নরেন্দ্র মোদীজি 20 কোটি মায়ের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন। মমতা ব্যানার্জির মতো ছবি লাগাননি, মমতা ব্যানার্জির মতো দুয়ারে সরকারের নামে নিজের প্রচার করেননি। নরেন্দ্র মোদীজি তিনি 250 কোটি ভ্যাকসিন দিয়েছেন। করোনা দূর হয়েছে। আজকে ভারত বিশ্বগুরুতে পরিণত হতে চলেছে। আমরা 12তম অর্থনীতিতে ছিলাম 14 আগে। আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করলে ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে। আজকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন মিস্টার বস। আজকে আফ্রিকার প্রধানমন্ত্রীরা, আফ্রিকান কান্ট্রির লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে। রাষ্ট্রপ্রধানরা, সাংবাদিক যখন জিজ্ঞেস করছে কেন প্রণাম করলেন, বলে এই লোকটা ছিল বলে আমার গরিব দেশটা বেঁচে গেছে। ভারতের সবাইকে ভ্যাকসিন দিয়ে 55টা গরিব দেশে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করিয়েছেন নরেন্দ্র মোদীজি। আর পশ্চিমবঙ্গে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কার লড়াই? প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের লড়াই। 1907-8 সাল থেকে প্রভুর লড়াই। যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল, অখণ্ড ভারত ছিল, আপনাদের সবাইকে ধর্মান্তকরণ করছিল জোর করে। সেই সময় ওরাকান্দি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয়। ঠাকুর মতুয়া সমাজের সৃষ্টি করেন, মূলত নমশূদ্ররা। আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে 1945 সালে প্রমথ রঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুরের নেতৃত্বে সমনাগরিকত্বের যে লড়াই, এই লড়াই গত পরশুদিন সমাপ্ত হয়ে গেছে। আমরা জয়যুক্ত হয়েছি। 3 কোটি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু, যার মধ্যে আমার মাতৃদেবী আছেন। 62 সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন। মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক, নতুন নাগরিকত্বের কি দরকার? আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান, আপনি যখন ভিসার জন্য যান, আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান, তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে 71-এর আগে দলিল আনুন, এরপরে আর কেউ বলবে না। আর একটা রুলস এর নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে, একটা ফাইনাল ক্লজ আছে। আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দলনেতা, আমি 4 বারের এমএলএ, কিছুদিন মন্ত্রী, 2 বারের এমপি, 3 বারের পুরসভার কাউন্সিলর। নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি। 2,28,00,000 লোক আমাকে প্রতিনিধি করেছে। নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি। কোনো কাগজ লাগবে না, আবেদন করবেন, আবেদন করবেন। 2টো শুধু মাত্র বিষয়। এক, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন, এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না। নামই তো যথেষ্ট, তাই না? নামই তো যথেষ্ট। কারা পাবেন? হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি,
খ্রিস্টান যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, এই বাংলায় 3 কোটি হিন্দু তারা, এবং এটা অপশনাল, যে আবেদন করতে পারেন, সবার আবেদন ম্যান্ডেটরি নয়, অপশনাল। যারা আবেদন করবেন তাদেরকে গৃহ মন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে, আপনার কাছে আর 71-এর আগের দলিল চাইবে না। আর সাথে সাথে আমার সম্মানীয় সংখ্যালঘু মুসলমান সর্বস্তরের চাচা থেকে ভাই বোন, দিদি থেকে মাতৃসম যারা, নিশ্চিন্তে থাকুন, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্যসাথী না ঘোড়ার ডিম, আর কি লক্ষ্মীর ভান্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো আমি, আমার কাছে হেরেছে তো, আমি তো টেস্টেড, ট্রাস্টেডও বটে, তাই তো বিশ্বাস করেন তো? করেন তো বিশ্বাস? আমি কথা দিয়ে যাচ্ছি, ছুঁতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি ট্যাক্সের টাকা? বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেব। আর যদি কাউকে টাচ করে, আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমার এখানেই তো গত 3 বছরে কতবার আসা হয়ে গেছে, 50 বার মিনিমাম আসা হয়ে গেছে। কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে, তার বাড়ি হাঁসখালির সেই ছোট্ট মেয়েটা মনে আছে, জ্যান্ত জ্বালিয়েছে উপপ্রধানের বেটা। আমি বারে বারে এসেছি আপনাদের কাছে, ভরসা রাখুন। আর আমার প্রিয় ভারতে থাকা, পশ্চিমবঙ্গে থাকা, কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা 2 দিন হয়ে গেছে কেউ পাদে পা দেননি, আর দেবেন না। সিদ্দিকুল্লাহদের টুপিতে পড়বেন না। দায়িত্ব নিচ্ছি, একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ শিপ থেকে রেজিগনেশন দিয়ে দেব। এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি। জোট